আজ থেকে ৮ দিন আগে যাত্রাপুর থানা এলাকায় নিখোঁজ হয়েছিল দশম শ্রেণীর ছাত্রী। এই মেয়েটি নিখোঁজ হয়েছে এবং তাকে নাকি অপহরণ করা হয়েছে, এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করেছিল মেয়েটির পরিবার। কিন্তু আজ যখন মেয়েটিকে খুঁজে পাওয়া গেল, তখন পুলিশের বয়ান অনুযায়ী সেই দশম শ্রেণীর ছাত্রী নাকি দাবি করেছে সে নিখোঁজ হয়নি, তথা সে নিজের ইচ্ছেই বাড়ি থেকে বেরিয়েছিল রাত 10টার সময়। পুলিশের প্রাথমিক বয়ানে এটা ধারণা করা গেছে যে এই নাবালিকা মেয়েটি নিজ ইচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিল, তাকে কেউ অপহরণ করেনি। কিন্তু এই অপহরণ কাণ্ডের যে মাস্টার মাইন্ড বা যার নাম অভিযোগের খাতায় রয়েছে, তাকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেনি। নাবালিকা অপহরণ কাণ্ডে নেতা এবং পুলিশের বিতর্কিত বয়ান প্রশ্ন তুলছে যে ঠিক কারা সত্যি কথা বলছে, কারা বাঁচাতে চাইছেন সেই মেয়ের পরিবার কিংবা অপর দিক থেকে আসা সেই অভিযুক্তদের। অপরদিকে ৮ দিন পর উদ্ধার যাওয়া সেই দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে নিয়ে আসার পর এই বিষয় নিয়ে কথা বলেন বিল্লাল মিয়া নামে এক জনৈক ব্যক্তি। তিনি জানিয়েছেন এই মেয়েটি স্বইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, প্রেমের সম্পর্ক ছিল যার কারণেই বাড়ি থেকে পালিয়ে এসেছে সে, তাকে কেউ অপহরণ করেনি। পরবর্তী সময় যেহেতু মেয়েটি নাবালিকা, তার কারণে পুলিশকে খবর দেন ওনারা নিজেই। অপরদিকে পুলিশের দাবি এই মেয়েটির ওপর কেউ কি চাপ সৃষ্টি করছে সেটাও খতিয়ে দেখতে হবে, তারপর পুলিশের পক্ষ থেকে সামনে হবে খুলাসা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। 7 দিন ধরে, প্রায় 8 দিন ধরে একটা মেয়ে নিখোঁজ লেমুয়া মোড়, আর আপনাদের সহযোগিতা উদ্ধার করলেন, কিভাবে উদ্ধার করলেন, এটা কোথায় ছিল? আসলে মেয়েটা যখন নিখোঁজ হয়েছিল আমাদের কাছে এসেছিল, আমরা মেয়ের বাবার সাথে অনেকদিন যোগাযোগ করেছি সামাজিকভাবে কিছুটা করার জন্য। মেয়ের বাবা যেহেতু মানে না, মেয়ে যেহেতু মাইনর, আমরা মেয়েটাকে উদ্ধার করে পুলিশের তুলে দেওয়া বাধ্য হয়েছি। এটা কি ছেলে অপহরণ করেছে তার না স্বেচ্ছায়? না, সে স্বেচ্ছায়। আমরা মেয়ের জন্মদিন হয়েছি, মেয়ের কথা মতো বোঝা গেছে যে সে নিজে ইচ্ছে আছে। ভালোবাসার সম্পর্ক ছিল? হ্যাঁ, ভালোবাসার সম্পর্কটা নিয়ে আজকে 1 বছর রিলেশন আছে তার। 1 বছর পরে আজকে ওই দিন বাড়ি এসে আজকে আপনারা পুলিশের হাতে তুলে দিচ্ছেন? আজকে পুলিশের হাতে, যেহেতু মাইনর, আইনকে তো শ্রদ্ধা জানাই দেব, আইনকে শ্রদ্ধা জানিয়ে আমরা মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনার নাম? বিল্লাল মিয়া। আজকে 1 সপ্তাহ ধরে নিখোঁজ, আপনারা যাত্রাপুর থানাতে অভিযোগ করা হয়েছে মেয়ের বাবার তরফ থেকে, তো এখন কি করলেন, এটা উদ্ধার হয়েছে কিনা? তো সকালবেলা আমরা একটা আমাদের যে হেল্প করছেন উনি, ওনার থ্রুতে আমরা মেয়েটার খবর সংবাদ পাইছি যে ওনার নাম হলো বিল্লাল মিয়া। তো উনি আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন এই ব্যাপারে, এবং মেয়েটা আমরা সকালবেলা উদ্ধার করতে পারছি। তো আজকে বেশ 20 তারিখ কেস রেজিস্টার হয়েছে, তো আমরা এতদিন পর্যন্ত পারছিলাম না, আমাদের খুব হেল্প করেছেন এই ব্যাপারে। তো আমরা এখন মেয়েটাকে নিয়ে বাড়িতে থানাতে চলে যাই। মেয়ে বাবার অভিযোগ ছিল তাকে অপহরণ করা হয়েছে, বা এই বিষয়টা কি বলছেন? কথা বলে মেয়ের সাথে কথা বলে কি বুঝতে পারছেন? না, মেয়ের সঙ্গে যে প্রাথমিক কথা বললাম, তো মেয়ে বলল না, আমি নিজে ইচ্ছা করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি রাত 10টার দিকে, কিন্তু আমাকে কেউ অপহরণ করেনি। আপাতত এটা মেয়ের বয়ান, আমি জানি না সে কি ভয়ে বলছে না কোনো কিছু, এটা আমি থানাতে গিয়ে আবার কথা বলবো তার সঙ্গে। হয়তোবা এটা কোনো কিছু কথা বলতে পারছে না, তো আমরা পুরোপুরি স্টেটমেন্টটা রেকর্ড করতে পারিনি। যেহেতু 7 দিন নিখোঁজ ছিল বা অন্যের আওতা ছিল, আপনারা কি মেডিকেল করাবেন এই বিষয়টা? হ্যাঁ, মেডিকেল তো আমরা করাবো। এখন মেডিকেল সে করাবে কিনা তার বয়সের উপর নির্ভর করবে, সে ডাক্তারকে কনসেন্ট, কারণ 16 বছর অতিক্রম করলে কনসেন্টটা ভিকটিমের উপর আসে। ভিকটিম যদি কনসেন্ট দেয় তাহলে মেডিকেল হবে। ভিকটিম যদি বলে যে না মেডিকেল করাতে ইচ্ছুক না, তাহলে মেডিকেল অফিসার জোর করতে পারেন। আপনার নাম? আমার নাম অপর্ণা দেবনাথ, ইন্সপেক্টর অফ পুলিশ, যাত্রাপুর পুলিশ স্টেশন। 20 নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব, যেখানে সোনার গয়নার মজুরিতে 20% ছাড়, হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, আর মেগা ড্রতে 2 দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে। ও মা, এই তো দারুণ খবর গো। হ্যাঁ, আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র 1 লক্ষ টাকা থেকে। তো আজই চলো রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর ও বিলোনিয়া। রাধাকৃষ্ণ জুয়েলারি, সবার